হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সাথে আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স মেশিন থেকে মাসিক যে রিপোর্টটা অ্যাটেন্ডেন্স হাজিরাটা ডাউনলোড করতে হয়, সেটা কিভাবে ডাউনলোড করবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাটেন্ডেন্স ফিঙ্গার মেশিন রয়েছে, এটা মূলত বিভিন্ন অফিসে মানে ব্যবহার করা হয়ে থাকে। এতে কর্মীদের উপস্থিতি এবং তাদের যে ইন আউটের যে টাইমটা থাকে সেটা আমরা ক্যালকুলেট করার জন্য খুব সহজে এই মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই মেশিনে আমরা কিভাবে আমাদের মাসিক রিপোর্ট বা হাজিরা রিপোর্টটা বের করবো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বরাবরের মতো আপনাদেরকে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনের আইকনটা আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আমার কোনো নতুন ভিডিও আসলে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান। তার কারণে আপনারা অবশ্যই এটা একটা বেল বাটনটা ক্লিক দিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। একবারে আমরা চলে যাই মূল স্ক্রিনে। তো মূল স্ক্রিনে আমরা এখন দেখেন আমি যে কাজটা করব, মূল স্ক্রিনে আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি। তো মূল স্ক্রিনে ঢুকে যাওয়ার আগে আমরা আমরা কি করব, প্রথমে আমরা সফটওয়্যারটাকে ওপেন করব। দেখেন আমি সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওপেন করলে আমাদের এখানে বিভিন্ন অপশন আছে। আমি অপশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে যে অপশনটা আছে এমপ্লয়ার, তারপরে অ্যাকাউন্ট লগ, তারপরে রিপোর্টের পরে ডিভাইস, তারপর ডিভাইস ডেল ডিভাইস, তারপর কানেক্ট, ডিসকানেক্ট, এক্সিট সিস্টেম। এগুলো হলো কি বিভিন্ন বিভিন্ন অপশন। এখানে আপনার বিভিন্ন কাজ রয়েছে, প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ রয়েছে। এইদিকে ডানে রয়েছে ডাউনলোড ফিঙ্গারপ্রিন্ট, তারপরে অ্যাটেন্ডেন্স, তারপরে অ্যাড, তারপরে বিভিন্ন অপশন আছে। তো মূল যে বিষয়টা হচ্ছে যে দেখেন এদিকে ডান দিকে আমরা যখন মেশিনটাকে ওপেন করলাম, অর্থাৎ সফটওয়্যারটাকে ওপেন করলাম, আমাদের ডিভাইস কিন্তু এখনো কানেক্ট মেশিনের সাথে হয়নি। দেখেন এখানে কিন্তু কোনো নেই, স্ট্যাটাস নেই। অর্থাৎ এখানে দেখেন এখানে কিন্তু সাদা হয়ে রয়েছে। এটা যদি কানেক্ট হয় তাহলে অবশ্যই সবুজ হবে। তো আমরা এখন কানেক্ট দিচ্ছি, দেখেন কিছুক্ষণের মধ্যে এটা সবুজ হয়ে যাবে। এখানে দেখেন অলরেডি কিন্তু কানেক্টিং এর একটা স্ট্যাটাস চলে আসছে। এখানে স্ট্যাটাস যেমন চলে আসছে, ওইদিকে দেখেন কিন্তু কানেক্টিং এর জন্য সবুজ বাতি জ্বলতেছে, অর্থাৎ আমাদের ডিভাইস কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডিভাইস অলরেডি কানেক্ট হয়ে গেল, কারণ আমাদের এখন আমরা চলে যাব রিপোর্টে। তো রিপোর্টে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদেরকে আগে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা ডাউনলোড করে নেব। অর্থাৎ যেহেতু আমাদের রিপোর্টটা মেশিনে রয়েছে, মেশিন থেকে এখন আমাদের সফটওয়্যারে নিয়ে আসতে হবে। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে কম্পিউটার। দেখেন আমি কিন্তু ডাউনলোড দিয়ে দিছি। ডাউনলোড দেওয়ার পরে যে কাজটা হবে, আপনার মেশিনটা কিছুটা হ্যাং হতে পারে, কারণ অনেকগুলো ডাটা যখন থাকবে এটা কিছু জন্য আমার হ্যাং হতে পারে। তো আমরা কি করব, এটাকে আপনারা এটা টেনশনের কোনো কারণে আপনারা চিন্তিত হবেন না। এটা কিছু সময়ের পরে কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখবেন যে আমাদের যে এইটা অপশনটা বা আমাদের যে মেশিন আগের মতো অলরেডি ডাটা শুরু হয়ে যাবে। তো আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করি। তো অপেক্ষা করতে মাঝে আপনাদেরকে আমি বলি, আপনারা মূলত জেটকো মেশিনটা চালাবেন। এই মেশিনটা খুব সুবিধা। তো অলরেডি দেখেন আমাদের কিন্তু এখানে কি ডাটাগুলো কি হচ্ছে, সেভিং হচ্ছে। অর্থাৎ ডাটাগুলো ডাউনলোড হওয়ার পরে ডাটাগুলো সেভিং হচ্ছে। দেখেন আমার কিন্তু অনেকগুলো ডাটা, অলরেডি প্রায় 20,740টি ডাটা আছে এখানে। আমার মেশিনে অলরেডি 20,740টা ডাটা। এরপরে দেখেন ডাটাগুলো কিন্তু অলরেডি আমাদের সেভ হচ্ছে। এই সেভ হতে আমাদের যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ডাটাগুলো কিন্তু অলরেডি আমাদের সেভ প্রায় শেষের দিক। দেখেন সেভ কিন্তু প্রায় শেষের দিক, কারণ আমাদের ডাটা অলরেডি কি হলো, ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ মেশিনে যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু সফটওয়্যারে চলে আসছে, অর্থাৎ কম্পিউটারে। তো এখন আমরা কি করতে পারি, এই এই ডাটাটাকে আপনারা চাইলে স্পেসিফিকভাবে একজনের করে রিপোর্ট বের করতে পারেন। চাইলে আপনি কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের রিপোর্ট একবারে বের করতে পারেন। দেখেন আমি এখন চলে যাব রিপোর্টে গিয়ে দেখেন প্রথমে আছে ডিপার্টমেন্টে এখানে দেখেন আপনার কোম্পানির নাম, আপনি চাইলে এখানে ডিপার্টমেন্ট করতে পারেন। তারপরে নেম আছে, আমি প্রথমে স্পেসিফিক একজনের রিপোর্ট বের করব, তারপরে আমি সবগুলো একবারে রিপোর্ট বের করব। তো স্পেসিফিক আমি যেহেতু দেখেন আমি অলরেডি যেহেতু আমি নিজে আছি, আমার রিপোর্টটা বের করব, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আমার রিপোর্ট বের করব। এরপরে আমি চলে যাব ক্যালকুলেটে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমি কোন মাসের রিপোর্ট চাচ্ছি। দেখেন এখানে জানুয়ারি ছিল, আমি ফেব্রুয়ারি করে দিলাম। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 27 তারিখ, যেহেতু আজকে 27 তারিখ, তো আমি 27 তারিখ পর্যন্ত রিপোর্ট নেব, অর্থাৎ আমি 2 ডে পর্যন্ত নিব। তো এরপরে আমরা যে কাজটা করবো সে টাইম দেওয়ার পরে আমরা চলে যাব ক্যালকুলেটে। যদি আমরা ক্লিক দিই অলরেডি দেখেন আমার কিন্তু রিপোর্ট চলে আসছে। তো রিপোর্ট চলে আসার পরে আমাকে আপনাদেরকে আমি এখানে দেখেন বিভিন্ন অপশনও আছে। তারপরে দেখেন আমার কিন্তু রিপোর্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে রিপোর্টটা, অর্থাৎ আমার ইন আউট, অর্থাৎ কখন আসছি কখন গেছি যে রিপোর্টটা, সেটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু খুব ইজিলি ভাবে এবং খুব সহজে আমরা কিন্তু রিপোর্ট অলরেডি ডাউনলোড করে ফেলছি। তো আমি যেহেতু এটা মানে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমি একজনের, অর্থাৎ আমার নিজের রিপোর্টটা বের করলাম। আমি চাচ্ছি বা কেউ চাচ্ছে, কোনো কর্মকর্তা আপনাকে বলছে যে আপনার সকল কর্মচারীদের রিপোর্ট আপনি বের করে দিন।
তো আপনি এরপরে যে কাজটা করবেন, দেখেন এখানে কিন্তু আমার রিপোর্টে আমি এখনও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এবার যে কাজটা করব, আপনি চাইলে এটাকে ইম্পোর্ট করবেন, অর্থাৎ এটা অবশ্যই ফাইলটা এক্সেল ফাইলে। তো ইম্পোর্ট করার পরে আপনি এখন ফাইলটা কোথায় দিবেন, লোকেশন ধরাই দিবেন। আমি ডেস্কটপে ধরাই দিচ্ছি, যেহেতু আমার এটা সিঙ্গেল রিপোর্ট, সো আমি এটাকে সেভ দিব না, জাস্ট আপনাদেরকে দেখালাম। আমি এখন কি করব, গ্রুপ, অর্থাৎ আমাদের যে সকল এমপ্লয়াররা আছে আমি সকল এমপ্লয়ারদের রিপোর্ট ডাউনলোড দিব। তো আবারও আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা চলে যাব কোথায়, রিপোর্টে। তো আমরা যে কাজটা করব, আমরা আবারও চলে যাব রিপোর্টে। রিপোর্টে গিয়ে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতেছি সেটা আমরা রিপোর্টে চলে যাই। রিপোর্টে যদি আমরা ক্লিক দিই, তখন সেখানে গিয়ে আমরা কি করব, এবার সকল কর্মকর্তা কর্মচারীদের রিপোর্ট বের করব। তো এখানে যে কাজটা করতে হবে, আমার অল নামে একটা অপশন আছে, অলকে আমি সিলেক্ট করে দেবো। দেখেন অলকে আমি সিলেক্ট করে দেওয়ার পরে আমি চলে যাব আবার টাইম অ্যান্ড রেজ, অর্থাৎ টাইম আপনাকে ধরাই দিতে হবে, আপনার কোন মাসের রিপোর্ট আপনি চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে ধরাই দিতে হবে। তো আমি টাইম ফেব্রুয়ারি মাসে ধরাই দিলাম, ফেব্রুয়ারি 1 থেকে 27 তারিখ। এরপর আমি ক্যালকুলেট করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার অল ডাটা চলে আসছে, অর্থাৎ আমরা যে কয়েকজন কর্মকর্তা কর্মচারী আছে সবার রিপোর্ট কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে স্ক্রল করে উপর নিচ করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কয়েকজন কর্মকর্তা কর্মচারী আছে সবারই কিন্তু রিপোর্ট নেমে গেছে, অর্থাৎ আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, কারণ এখানে তো আর আমি চাইলে আমি কাজ করতে পারবো না। কারণ এটা একটা সুবিধা হলো কি, আমরা এখন কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমি এখন ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে ওকেতে ক্লিক দিব, দিয়ে আমি এখন লোকেশন ধরা দিব, যে অর্থাৎ আমার ফাইলটা আমি কোথায় রাখবো। আবারও বলি, এই ফাইলটা কিন্তু সবসময়ের জন্য এক্সেল ফাইল হয়ে থাকে। দেখেন আমি কিন্তু আমার ডেস্কটপে ফাইল ধরা দিলাম, দেখেন এখানে কিন্তু আমাকে একটা উইন্ডো দেখাচ্ছে যে আপনার ফাইলটা সেভ অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই, এটাকে মিনিমাইজ করার পরে আমরা চলে যাই, দেখেন আমার কিন্তু ডেস্কটপে অলরেডি একটা ফেব্রুয়ারি নামে ফাইল চলে আসছে, অর্থাৎ আমরা ফেব নামে মানে সেভ ডিজি ফাইলটাকে এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন হতে একটু সময় লাগবে, কারণ ফাইলটা যেহেতু অনেক বড়, এই কারণে আমাদের একটু সময় লাগবে। তো এই ফাইলটা মূলত আমাদের আমরা যে রিপোর্টগুলো ডাউনলোড দিই, এই ফাইলটা মূলত এক্সেল ফাইল হয়ে থাকে। আপনারা বরাবরই মনে রাখবেন, কারণ এই ফাইলটা কখনো কিন্তু মাইক্রোসফট অফিস হয় না। আরেকটা এই ফাইলের সুবিধা হলো কি, আপনি চাইলেও কিন্তু এখানে কারো টাইম অ্যাড বা বাদ করতে পারবেন না, বাদ করতে পারবেন তবে কাউকে অ্যাড করতে পারবেন না। কারো সময় আপনি আগাইতেও পারবেন না, কাউকে আপনি এখানে চাইলে কারো যদি এলপি হয়ে থাকে সেটা কিন্তু আপনি এখানে রিমুভ করতে পারবেন, বাট অ্যাড করতে পারবেন না, রিমুভও করতে পারবেন। আপনি যদি চান যে আমার 10 তারিখে এলপি হয়ে গেছে, এই সময়টা আমি ঠিক করে দেবো, আপনি পারবেন না, কখনোই পারবেন না। দেখেন আমি এখন আমার ফাইলটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন আমাদের যে কয়েকজন এমপ্লয়ার আছে সবারই কিন্তু রিপোর্ট অলরেডি চলে আসছে। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা রিপোর্টটা ডাউনলোড দিতে পারলাম। এরপরে আমি এখন আপনি আপনার সুবিধা মতো করে এখানে এই দেখেন যে অপশনগুলো, অ্যাকাউন্ট নাম, টাইম, স্টেট, তারপরে নেম অফ এক্সিকিউশন, এখানে দেখেন আমি এখন চলে যাচ্ছি। আমি যেহেতু এখানে নিজে আছি, আমি আমার যে রিপোর্টটা আমি সেই রিপোর্টটা শো করতেছি। দেখেন ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আমি ইন হয়েছিলাম 8টা 58 মিনিটে, আউট হয়েছে 8টা 10 মিনিটে। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এবং অনায়াসে আমরা অ্যাটেন্ডেন্স ফিঙ্গার মেশিন থেকে আমাদের রিপোর্টগুলো ডাউনলোড নিতে পারি। ফার্স্ট টাইম সফটওয়্যার থেকে আমরা সেটাকে ইম্পোর্ট করে আমরা নিয়ে আসতে পারি কম্পিউটারে নিয়ে আসার পরে আমরা সেগুলো কিন্তু সেভ দিতে পারি, সেভ দিয়ে আমরা প্রিন্টও দিতে পারি। এখান থেকে আমরা এলপি বের করতে পারি, বা কারো যদি ছুটি থাকে সেগুলো আমরা এখানে কাউন্টিং করতে পারি। এটা কিন্তু খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা অফিসিয়ালি জব করেন তারা অবশ্যই অফিসে একটা মেশিন লাগিয়ে নেবেন। কারণ মেশিন লাগিয়ে নিলে আপনাকে আর ওই ম্যানুয়ালি কোনো খাতা ধরে আপনাকে অ্যাটেন্ডেন্স শিট করতে হবে না, কারণ এই অ্যাটেন্ডেন্স শিটের উপর নির্ভর করে কিন্তু আপনারা ওই কর্মকর্তা কর্মচারীদের স্যালারি এই শিট হয়ে থাকে। কারণ আপনাদের যদি হাজিরা খাতায় না থাকে তাহলে কিন্তু আপনার, অর্থাৎ হাজিরা যদি না থাকে তাহলে কিন্তু আপনার কি স্যালারি শিটে কখনো ঠিক হবে না, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে বলবো, আপনারা খুব সহজে আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি কিছু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।